একবার ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন মিশরের আলেকজান্দ্রিয়ায়। চারপাশে আধুনিক শহর, গাড়ি, মানুষ, দোকানপাট। কিন্তু হঠাৎ কয়েক ধাপ নিচে নামতেই আপনার সামনে খুলে গেল প্রায় ১,৫০০ বছর আগের এক পৃথিবী। সাদা মার্বেলের সারি সারি আসন, প্রাচীন দেয়াল, পাথরের স্তম্ভ, মেঝেতে অসাধারণ মোজাইক। আর এমন একটি জায়গা যেখানে একসময় মানুষ বসে গান শুনত, বক্তৃতা শুনত, বিভিন্ন অনুষ্ঠান দেখত এবং গুরুত্বপূর্ণ সভায় অংশ নিত। এটি হলো আলেকজান্দ্রিয়া রোমান থিয়েটার, যা কম এল দিক্কা নামেও পরিচিত। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই অসাধারণ জায়গাটি এবং জানব কেন আলেকজান্দ্রিয়া এই রোমান থিয়েটার এত গুরুত্বপূর্ণ। এখানে কী ধরনের অনুষ্ঠান হতো, কে বসতো এই মার্বেলের আসনে, আর সবচেয়ে মজার বিষয় হলো এটি কি আসলে শুধু থিয়েটারই ছিল। চলুন প্রায় ১,৫০০ বছর পেছনে ফিরে যাই। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই অসাধারণ জায়গাটি এবং জানব কেন আলেকজান্দ্রিয়ায় এই রোমান থিয়েটার এত গুরুত্বপূর্ণ। এখানে কী ধরনের অনুষ্ঠান হতো, কে বসতো এই মার্বেলের আসনে, আর সবচেয়ে মজার বিষয় হলো এটি কি আসলে শুধু একটি থিয়েটার ছিল। চলুন প্রায় ১,৫০০ বছর পেছনে ফিরে যাই। আলেকজান্দ্রিয়ার নামটি শুনলে আমাদের চোখের সামনে হয়তো ভূমধ্যসাগর, প্রাচীন গ্রন্থাগার, ক্লিওপেট্রা কিংবা আলেকজান্ডার দ্য গ্রেটের কথা ভেসে ওঠে। খ্রিস্টপূর্ব ৩৩১ সালে আলেকজান্ডার দ্য গ্রেট এই শহর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে টলেমীয় রাজবংশের সময় আলেকজান্দ্রিয়া হয়ে ওঠে জ্ঞান, বাণিজ্য, সংস্কৃতি এবং রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু সেই প্রাচীন শহরের সব কিছু আজ আর দেখা যায় না। অনেক স্থাপনা হারিয়ে গেছে, কিছু ধ্বংস হয়েছে ভূমিকম্পে, কিছু সময়ের সাথে মাটি চাপা পড়ে আছে। আর সেই হারিয়ে যাওয়া শহরের অনেক গল্পই আজ আমাদের সামনে আসে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আপনি এখানে শুধু একটি রোমান থিয়েটার দেখতে পাবেন না, একটি প্রাচীন শহরের অনেকগুলো স্তর যেন এখানে একসঙ্গে দেখা যায়। থিয়েটার আছে, রোমান স্নানাগার আছে, প্রাচীন বক্তৃতা ও শিক্ষার জন্য কক্ষ রয়েছে, বাসাবাড়ির ধ্বংসাবশেষ আছে, আর আছে অসাধারণ মোজাইক মেঝে। এই নিদর্শনগুলো রোমান ও বাইজেন্টাইন সময়ের আলেকজান্দ্রিয়ার নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ ছবি আমাদের সামনে তুলে ধরে। থিয়েটারের দিকে এগিয়ে গেলে প্রথমে যে বিষয়টা আপনার চোখে পড়বে সেটি হলো এর অর্ধবৃত্তাকার আসনের ব্যবস্থা। সাদা ও ধূসর মার্বেলের সারি সারি আসন ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। আজ আমরা এটিকে থিয়েটার বললেও প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি অনেকটা ছোট আকারের সঙ্গীত ও অনুষ্ঠান আয়োজনের মিলনায়তন ধরনের স্থাপনা ছিল। অর্থাৎ এখানে সঙ্গীত পরিবেশন, বিভিন্ন অনুষ্ঠান, বক্তৃতা কিংবা জনসমাবেশের মতো কার্যক্রম হতে পারে। এটি বিশাল কোনো কলোসিয়াম নয়, বরং তুলনামূলকভাবে ছোট এবং কাছাকাছি বসে অনুষ্ঠান উপভোগ করার মতো একটি জায়গা। আর এই কারণেই এখানকার শব্দ প্রতিধ্বনিত ও ছড়িয়ে পড়ার ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি থিয়েটারের মাঝখানে দাঁড়িয়ে কথা বলেন, শব্দ কিভাবে চারদিকে ছড়িয়ে যায় সেটি লক্ষ্য করলে প্রাচীন নির্মাতাদের প্রকৌশল দক্ষতার বিষয়টি বোঝা যায়। এখন আপনি যদি এই মার্বেলের আসনগুলোর দিকে তাকান, একটা প্রশ্ন আসতেই পারে, এখানে বসতেন কারা? সাধারণ মানুষ, ধনী মানুষ, নাকি কোনো বিশেষ শ্রেণীর মানুষ? থিয়েটারের আসন বিন্যাস এবং স্থাপত্য দেখে বোঝা যায় দর্শকদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা ছিল। আজকের আধুনিক থিয়েটারের মতোই যার যেখানে জায়গা সে সেখানে বসতো। আর সময়ের সঙ্গে সঙ্গে থিয়েটারের কাঠামোতেও পরিবর্তন এসেছে। প্রথম দিকে এখানে আরও অনেক বেশি আসন ছিল বলে প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে ধারণা পাওয়া যায়। পরবর্তীতে বাইজেন্টাইন সময়ে আসন বিন্যাস পরিবর্তিত হয় এবং ভবনটির ব্যবহারও বদলে যায়। অর্থাৎ এই জায়গাটি তার দীর্ঘ জীবনে একাধিকবার নতুন ভূমিকা পালন করে আসছে। এটি কি রোমান সাম্রাজ্যের সময় তৈরি হয়েছিল? হ্যাঁ,
বর্তমান প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এই থিয়েটারের নির্মাণ রোমান সাম্রাজ্যের পরবর্তী সময়ের সঙ্গে সম্পর্কিত এবং এর ব্যবহার পরবর্তী বাইজেন্টাইন সময় পর্যন্ত চলেছে। মিশরের প্রত্নতাত্ত্বিক বিষয়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী থিয়েটারটি খ্রিস্টীয় ৪র্থ শতকের শুরুতে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে এর কাঠামো ও ব্যবহারে পরিবর্তন আসে। আরেকটি চমৎকার আবিষ্কার হলো প্রাচীন শিক্ষার কক্ষ বা শ্রেণীকক্ষ। এখানে এসে গল্পটা আরো আকর্ষণীয় হয়ে যায়। ক্লাসরুম ছিল। তাত্ত্বিকরা এমন কিছু শিক্ষার কক্ষের ধ্বংসাবশেষ পেয়েছেন যেখান থেকে ধারণা করা হয় এই জায়গাটি শুধু বিনোদন বা বসবাসের এলাকা ছিল না, এটি ছিল জ্ঞান চর্চারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা বসে আলোচনা করতেন। দর্শন, বক্তৃতা ও বিভিন্ন জ্ঞানভিত্তিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ একই প্রত্নতাত্ত্বিক এলাকার মধ্যে আমরা পাচ্ছি বিনোদন, স্নান, বাসস্থান, শিল্প এবং শিক্ষা, এক কথা একটি সম্পূর্ণ নগর জীবনের ছবি। তাহলে আলেকজান্দ্রিয়ার রোমান থিয়েটার কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু একটি পুরনো থিয়েটার নয়, এটি আমাদের প্রাচীন আলেকজান্দ্রিয়ার মানুষের জীবন সম্পর্কে ধারণা দেয়। আমরা সাধারণ প্রাচীন মিশর বলতে পিরামিড, মমি, ফারাও এবং মন্দিরের কথা ভাবি, কিন্তু মিশরের ইতিহাস শুধু ফারাওদের ইতিহাস নয়। এখানে গ্রিক সংস্কৃতি এসেছে, রোমান সংস্কৃতি এসেছে, বাইজেন্টাইন সংস্কৃতি এসেছে, আর আলেকজান্দ্রিয়া ছিল এই বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল। কম এল দিক্কা সেই বহু সাংস্কৃতিক মিলিত আলেকজান্দ্রিয়ার একটি অসাধারণ প্রত্নতাত্ত্বিক ছবি। এই জায়গাটির আবিষ্কার কিভাবে হলো? এটি একটি চমৎকার বিষয়। এই স্থানটি সবসময় এমনভাবে আমাদের সামনে ছিল না বা প্রকাশ্য ছিল না। 20 শতকের মাঝামাঝি সময়ে এখানে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। 1960 সালের দিকে পলিশ প্রত্নতাত্ত্বিকদের নেতৃত্বে খনন কাজ শুরু হওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ আবিষ্কার সামনে আসতে থাকে, আর সেই গবেষণা আমাদের প্রাচীন আলেকজান্দ্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানতে সাহায্য করছে। মানে আজ আপনি যে জায়গাটি দেখছেন এটি শুধু অতীতের গল্প নয়, এটি প্রত্নতাত্ত্বিক গবেষণারই একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বড়রা গোসল করতো। এখানে তো ক্লিওপেট্রার বাথটাব নাই। আরে ক্লিওপেট্রা বাথরুম। বাথটাব দেখো, গ্রানাইটের। হ্যাঁ এটা ও এটা ক্লিওপেট্রা। অনেক কুল। কুল? ধরে দেখো এটা অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। এটা মনে তুমি হয় কিভাবে বুঝলে এটা গ্রানাইট পাথরের? সেই কারণে এটা হাত দিয়ে দেখো। এটা অনেক কুল। আবার আমি বুঝছি সেখানে এই গ্রানাইট পাথরের হলো এরকম ডিজাইন হয়। এটা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আজ থেকে প্রায় 1600 বছর আগে এই জায়গাটি আধুনিক আলেকজান্দ্রিয়া নয়। কোনো গাড়ি নেই, কোনো উঁচু ভবন নেই, কোনো পর্যটক নেই। এই মার্বেলের আসনগুলোতে বসে আছেন মানুষ। কেউ হয়তো সঙ্গীত শুনছে, কেউ বক্তৃতা শুনছে, কেউ বন্ধুর সঙ্গে গল্প করছে, কেউ হয়তো পাশে স্নানাগারে যাওয়ার পরিকল্পনা করছে। আর কয়েকশো মিটার দূরে কোনো এক বাড়ির মেঝেতে একজন কারিগর ছোট ছোট মোজাইকের টুকরা দিয়ে তৈরি করছে পাখির ছবি। তারপর সময় চলে গেছে, শহর বদলে গেছে, মানুষ চলে গেছে, বাড়িগুলো ধ্বংস হয়েছে, কিন্তু পাথরগুলো থেকে গেছে। আর সেই পাথরই আমাদেরকে বলছে আলেকজান্দ্রিয়া শুধু রাজা, সম্রাট আর বিশাল স্থাপনার শহর ছিল না, এটি ছিল সাধারণ মানুষের শহর। দেখো আমরা এইখানে এখন এই জায়গাটায় এই যে ইউ আর হিয়ার। ওকে, আর এখানে লিখে দে দ্য ক্রিস্টানস। আচ্ছা আমরা এখানে কি করব এখন? কোথায় যাব? আমরা হলো এক্সিটে যাব। লেটস গো। সেইদিকে এটা পুরো একটা ম্যাপ এই পুরো জায়গাটার। দেখছো ওরা বাথটাবে গোসল করতো। আমি তোমাদের ঠুকাই। যাও। আচ্ছা তো এই যে এটা হলো একটা বাথটাব রোমানদের। রোমানদের বাথটাব ছিল এটা? কি করতে আমরা এখন এটা? ইজিপ্টে, কিন্তু এটা হলো রোমানদের করা একটা এস্টাবলিশমেন্ট, তাই তো? থিয়েটার, রোমান থিয়েটার। হ্যাঁ, রোমান থিয়েটার। এই জায়গাটার নাম হলো রোমান থিয়েটার। আর দেখছো এখানে আরেকটা বাথটাব। হ্যাঁ, থিয়েটারের মধ্যে এত বাথটাব। ওই থিয়েটার চলে গেছে, কিন্তু আমি জানি না যে এটার নামটা কেন থিয়েটার, কিন্তু
দেখতো কিন্তু এখানে একটা রুমও ছিল এখানে শো হইতো, ওরা বসে বসে দেখতো। Show এখানে নাম হলো ওইখানে theatre। শো হতো এটাও থিয়েটার আছে আর এখানে মনে হয় কাছাকাছি একটা বাসা থাকতো ওই বাসা ছিল বাসা পিছন দিকটা বাসা, আর এগুলো স্কুল হলো ছিল। আমাদের ইয়ে হ্যাঁ, ছিল। থিয়েটার স্কুল, স্কুল মানে থিয়েটার স্কুল, বুঝছো? স্কুল তারপর আজকের যাত্রা ছিল বাসা আলেকজান্ড্রিয়ার বাড়ি, রোমান ওইসব থিয়েটারের কম থাকবে। এই দিকটায়। আপনার যদি প্রাচীন ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং মিশরে লুকিয়ে থাকা ঐতিহাসিক জায়গাগুলো ভালো লাগে, তাহলে ট্রাভেল উইথ টিনার সাথে থাকুন। কারণ পৃথিবীর প্রতিটি পুরনো স্থাপনার পেছনে শুধু পাথর নেই, আছে মানুষের গল্প, আছে সময়ের গল্প, আর আছে এমন এক পৃথিবীর গল্প যে পৃথিবী হারিয়ে গেছে কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। কারণ আমরা যখন সেই ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়াই, তখন ইতিহাস আবার কিছুক্ষণের জন্য জীবন্ত হয়ে ওঠে। ধন্যবাদ, আবার দেখা হবে পৃথিবীর আরেকটি অসাধারণ জায়গায়।